নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সুজির চুষি পিঠা। তার জন্য একটা কাপ নিয়েছি। এই কাপ মেপেই আমি সুজিটা নেব। এটা দিয়ে আমি 1 কাপ মতো, 1 কাপের চাইতে একটু কম আছে, 1 কাপ মতন আমি সুজি নিয়ে নিলাম। এবার এটাকে লো হিটে ফ্রাই করব, মানে শুকনো খোলায় এটাকে ভাজা ভাজা করব। কখনোই এটার হিটটা বাড়ানো চলবে না। এটা এখন একটু ভাজা ভাজা হোক। কোনো মিষ্টি জিনিস বানাতে হলে একটুখানি লবণ দিতে হবে, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আমি এইটুকু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার এটাকে ভাজতে শুরু করলাম। এটা যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে। সুজিটার আমাদের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি 2 কাপ, 1 কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য আমি 2 কাপ জল দেব। ফ্লেমটা কিন্তু আমাদের লোই থাকবে। জল দেওয়ার পরও এটা কিন্তু লো থাকবে, যাতে দলা না পাকিয়ে যায়। এটাকে সুন্দর করে এবার নাড়াচাড়া করতে হবে, নেড়ে একটা মণ্ডর আকার তৈরি করতে হবে। তার মধ্যে আমি এখানে একটু ঘি দিয়ে দেব। সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে আবার এটাকে নাড়তে শুরু করলাম। সুজি খুব তাড়াতাড়ি মণ্ডর মতো আকারে তৈরি হয়ে যায়। খুব সহজভাবে এটা বানানো হচ্ছে, যে কোনো লোক এটা বানাতে পারবে। প্রত্যেকেই একবার এই শীতে বানিয়ে দেখুন, অসাধারণ স্বাদ। যখন দেখবেন এটা এরকম কড়াই থেকে উঠে আসছে, এই যে যেমন এটা কড়াই থেকে এরকম করে উঠে আসছে, তখন ভাববেন যে সুজিটা আমাদের হয়ে গেছে। তখন আপনারা নামিয়ে ফেলবেন। এটা আর একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো। যেই থালাটার মধ্যে নামাবো সেই থালাটায় আমি অল্প একটু ঘি দিয়ে রেখেছি। ঘি দিয়ে এটাকে সুন্দর করে মাখতে হবে। ঢাকনা চাপা দিয়ে রাখার পর আমি এই যে থালাতে ঘিটা আছে, এই ঘিটার ওপরে এই মণ্ডটাকে একটু ছড়িয়ে দেব। এরকম করে একটু ছড়িয়ে দেব। এটাকে কিন্তু গরম গরমই মাখতে হবে। খুব একটা গরম না, হাত যেমন সহ্য করতে পারবে সেইভাবেই কিন্তু মাখবেন। আর ঘিটা দেওয়ার কারণে এটার একটা স্মুথনেস এসে যাবে। আমার সুজিটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি এই একটা ছোট পাটালি গুড় নিয়েছি। এই পাটালি গুড়টা আমি গ্রেটারের সাহায্যে, এই বড় যে ফুটোটা আছে, এই গ্রেটারের সাহায্যে আমি খুব সুন্দর করে গ্রেট করে নেব। আমার গুড়টা খুব ভালো, তাই একেবারেই গ্রেট হয়ে যাচ্ছে। এই যে সুন্দর করে গ্রেট হয়ে গেল। এবার এটাকে দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা আমার অলরেডি জাল করা হয়ে গেছে, শুধু চুষিগুলো বানাবো আমি। এই সুজিটা কিন্তু অনেক গরম আছে, এখনও ঠিকমতো ধরা যাচ্ছে না, তবু এরকম করেই পাকিয়ে নিতে হবে। এরকম করে সুন্দর করে মেখে নিতে হবে। চুষিগুলো বানানোর সময় আপনারা একটু ময়দা হাতে করে নেবেন। আমি এখানে আর একটু ঘি নিয়ে নিলাম। ঘি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। দেখুন এটা সুন্দর মাখা হয়ে গেছে, এরকম স্মুথ হয়ে যাবে একদম।
আমি এরকম গোল গোল পাকিয়ে নিলাম। গোল গোল পাকিয়ে আমি এবার এই প্লেটটা বসালাম, এর মধ্যে খানিকটা ময়দা ছড়িয়ে দিলাম। আমি এই যে ছোট্ট মতন করে নিলাম, তার থেকে সামান্য একটু নিচ্ছি। সামান্য একটু নিয়ে হাতে এইভাবে করলে পরেই আমাদের চুষি তৈরি হয়ে যাবে। দেখুন, নিচে কিন্তু ময়দা অবশ্যই দিয়ে রাখবেন, না হলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে। বড় ছোট হলেও কোনো ব্যাপার না, একবার এইভাবে বানিয়ে দেখবেন। না হলে বেলনি চাকির ওপরে ময়দা ছড়িয়ে আপনারা বানাবেন। আমার ওটাতে সুবিধা মনে হয় না, তাই আমি এইভাবে করি। হাতের মধ্যে নিয়ে খুব সুন্দর করে ঘি লাগিয়ে নেবেন প্রথমে, তারপরে একটু ময়দা ছড়িয়ে নেবেন হাতে। দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে। এইরকম করে বানাবেন। আমার এখনও অনেকগুলো পুলি রয়েছে। দেখুন, আমি আপনাদের আবার একবার বলে দিচ্ছি। এই যে এখানে আমার ময়দার কৌটোটা রয়েছে, আর হাতের মধ্যে এই যে যখন পুলিগুলো বানানো চষিগুলো বানানো হয়ে গেল, আমি পুলি বলে ফেলছি, চষিগুলো বানানো হয়ে গেল, তখন এইভাবে ময়দার হাত নিয়ে এইভাবে ছড়িয়ে দেবে, না হলে কিন্তু জড়ো হয়ে যেতে পারে। আর এটাকে এরকম করে লম্বা করে নেবেন, লম্বা করে এইখানটা একটু ময়দা লাগিয়ে নেবেন, আর এইটুকু পরিমাণে নেবেন, নিয়ে জাস্ট এইরকম করবেন। এই দেখুন হয়ে গেল। এইভাবে আপনারা বানিয়ে নেবেন। যদিও বা সময়ের সাপেক্ষর ব্যাপার, এটা দুজন মিলে করলে পরে খুব ভালো হয়, কিন্তু একার সংসার একাই করতে হবে। এইভাবে বানাবেন। যেই নাকি হাতে আবার একটু তেল তেল হয়ে যাবে, তখন আবার আপনারা ময়দাটাকে হাতে নিয়ে নেবেন। এইভাবে করে বানাবেন, একদম ছোট্টভাবে নেবেন। এই যে এরকম করে আমার সমস্ত চুষিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব। যেই কড়াইটার মধ্যে আমি করেছিলাম, সুজির পাকটা করেছিলাম, সেই কড়াইটাই আমি বসিয়ে দিলাম। আমি কিন্তু এটা আর ধুইনি, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার কারণ হলো যাতে নিচে দুধটা না লেগে যায়। আর আমি সামান্য একটু এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। সামান্য লাগবে ঘি, সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। আর আমার দুধটা জাল করাই ছিল, একদম ঘন করে আমি জাল করে রেখেছিলাম আগে থেকে। আমি 500 দুধ দেব। এই 500-র চাইতে একটু বেশি দুধ দিলাম। এবার এটা আমার টকবগিয়ে আসবে। দুধের সুগন্ধ হওয়ার জন্য আমি এই এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। 3টে এলাচ আমি ফাটিয়ে দিলাম, কোনো গুঁড়ো টুড়ো করিনি, এমনি ফাটিয়ে দিয়ে দিলাম। আর এটা আমার দুধটা আমার প্রায় টকবগিয়ে এসে গেছে। দুধটা আমার ঘন করে জাল করাই ছিল। আমার দুধে টকবগিয়ে এসে গেছে। এখন আমি গ্যাসের আগুনটা কম করে দিয়েছি। এখন আমি গুড়টা দিয়ে দেব। গুড় দেওয়ার সময় কিন্তু সব সময় গ্যাসের আগুন কম করে দেবেন। আমি গুড়টা দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে দেব। গুড়টা গলে গেলে তারপর আমি এই চষিগুলো দেব। এবার আমি গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিয়েছি। গুড়গুলো আমার গলে গেছে। তার মধ্যে আমি 1 ফোঁটা লবণ দিয়ে নিলাম। এটা মিষ্টিটাকে বাড়িয়ে দেবে। দুধে টকবগি আসলে পরেই তখন কিন্তু আপনারা চষিটা দেবেন, না হলে জড়ো পাকিয়ে যাবে। দুধে আমার টকবগি এসে গেছে। একটু আমি কম করে দিলাম, না হলে উতলে পড়ে যেতে পারে। আমি আস্তে আস্তে করে এই চষিগুলোকে দিয়ে দেব। এখন খুব আস্তে আস্তে দিতে হবে, যাতে জড়ো না পাকিয়ে যায়।
দেওয়ার পরে কিন্তু একদম নাড়াচাড়া করবেন না। আমি দিয়ে দিলাম। এবার আমি কিন্তু খুব হালকা হাতে একটু ছড়িয়ে দিলাম। এবার কিন্তু আমি একদম নাড়াচাড়া করব না, এটা নিজে থেকেই সেদ্ধ হয়ে গেলে ওপরে উঠে আসবে। গ্যাসের আগুনটাকে আমি একটু কমিয়ে দিলাম। আমাদের চুষি পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দুধের থেকে ওপরে উঠে এসেছে। এবার মনে করব যে আমাদের চুষি পিঠা হয়ে গেছে। 2 সেকেন্ডের জন্য আর একটু আমরা টক বগিয়ে আনাবো। আমাদের চুষি পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ রেডি। এবার আমরা পরিবেশন করব। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের তৈরি হয়ে গেল।